মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, কোনো একটি আমল জারি থাকে না যে আমলের সওয়াব মৃত ব্যক্তির কবরে যাবে। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে সাহাবীদের মাধ্যমে জানাইছেন, মানুষের হায়াত ফুরায় যাবে, মালাকুল মউত আসবে, মৃত্যুবরণ করতে হবে, কবরে চলে যেতেই হবে। কবরে যাওয়ার পরেও এমন 3টি আমল আছে, এমন 3টি কাজ আছে যেই 3টি কাজের সওয়াব মৃত ব্যক্তির কবরে অনবরত সব যাইতেই থাকবে, যাইতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ! আপনি আমি মারা যাব, কবর দেশে চলে যাব, এই 3টি আমল যদি আমরা শিখতে পারি, এই 3টি কাজ যদি আমরা চালু করে দিয়ে দিতে পারি হায়াতের ভিতরে, কবর থেকেও এই 3টি কাজের সওয়াব আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিদেরকে, অর্থাৎ দুনিয়ার হায়াতের ভিতরে যদি আমরা এই 3টা কাজ করে যেতে পারি, এই 3টি কাজের সওয়াব যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ হলো, আল্লাহ রাসূল হাদিসে বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসি। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন, তবে 3টা কাজের সওয়াব মৃত ব্যক্তির কবরে যায়। 1 নম্বর সাদকাতিন জারিয়াতিন, 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া বলতে আমরা সবাই বুঝি যে সাদকায়ে জারিয়া হলো এমন একটি কাজ যে কাজটি শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে এবং এই কাজের মাধ্যমে মানুষেরা উপকার পাবে, মানুষেরা কল্যাণকর কাজ করবে, মানুষেরা নেকির আমল করবে, এমন একটি সাদকায়ে জারিয়া করে যাওয়া। অর্থাৎ মসজিদে কিছু টাকা পয়সা নিজের অর্থ থেকে কিছু ব্যয় করে যাওয়া, মাদ্রাসায় কিছু ব্যয় করে যাওয়া, জনকল্যাণমূলক কাজ করে যাওয়া, এগুলো হলো সাদকায়ে জারিয়া। ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, মানুষের উপকারের জন্য কোনো কাজ করে যাওয়া, এই নিয়তে যে এই কাজটা আমি করে গেলাম, এই কাজের মাধ্যমে মানুষ উপকৃত হবে, এই কাজের মাধ্যমে আমি সওয়াব পাবো, এমন কাজকে সাদকায়ে জারিয়া বলা হয়। 2 নাম্বার আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন উপকারী ইলম শিখা যে উপকারী ইলমের কারণে আপনি শিখে গেলেন, শিখায়া গেলেন, আপনি দুনিয়াতে নাই, অন্ধকার কবরে চলে গেলেন, কিন্তু আপনার সেই উপকারী ইলম মানুষেরা শিখতেছে, মানুষেরা চলমান আছে ওই কাজের উপরে, ওই ইলম শিখে মানুষ ইবাদত করতেছে, ওই সওয়াবটুকু আপনি কবরে বসে বসে পাবেন। উপকারী ইলমের ভিতরে 1 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত শেখা এবং অপরকে শেখানো, হাদিস শিখা, অপরকে হাদিস শিখানো, মাসলা মাসাইল শিখা, অপরকে শিখানো, দ্বীনি ইলম শিক্ষা করা, অপর ভাইকে শিখানো, এগুলো হলো উপকারী ইলম। ইসলামের উপকারী বিষয়গুলো নিজে একটি বইয়ের ভিতরে লিপিবদ্ধ করা, ওই বইটি মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়া, এগুলো হলো উপকারী ইলম শিক্ষা করা। এই শিক্ষার ফলে এই ইলম আপনি নিজে শিখলেন এবং শিখায় গেলেন, এই সওয়াবগুলো আপনার কবরে যাইতে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা যারা কোরআন পারি না, অবশ্যই আমাদেরকে কোরআন শিখতে হবে। আপনি যদি কোরআন তেলাওয়াত শিখতে চান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে কোরআন শেখার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। এমনও হতে পারে আমি আপনাকে শিখাবো ইনশাআল্লাহ, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। সেজন্য আমাদেরকে অবশ্যই কোরআন শিখতে হবে। মৃত্যুবরণ করার আগেই উপকারী ইলমটা আমাদেরকে শিখতে হবে। কোরআন তেলাওয়াত যদি আমরা সহি করে না শিখতে পারি তাহলে আমাদের সমস্যা হবে, সর্ব জায়গায় সমস্যা হবে। সেজন্য আসুন আমরা সহি করে শুদ্ধ করে কোরআন শেখার চেষ্টা করি। আপনি অথবা আপনার আত্মীয় স্বজন কেউ যদি শিখতে চায় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে কোরআন শেখার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। 3 নম্বর বিষয় হলো নেককার সন্তান। আল্লাহ রাসূল হাদিসে বলেন, নেককার সন্তান, অর্থাৎ আপনি যদি নিজে নেক আমল করেন, আপনার সন্তান যদি নেক আমল করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আপনি আপনার সন্তানকে নামাজ শিখাইছেন, কোরআন তেলাওয়াত শিখাইছেন, আপনার সন্তান যখন নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, অটোমেটিক আপনি কবরে আছেন, কবরে সওয়াব যাইতে থাকবে। সেজন্য সম্মানিত ভাই এবং বোনেরা, যারা আমার আলোচনাটি শুনতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, অপর ভাইকে এই কথাগুলো জানানোর জন্য শেয়ার করবেন। তারা যদি আমল করতে পারে আপনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ।
তাহলে আজকে আমরা তিনটা জিনিস শিখলাম। আমাদের হায়াতের ভিতরে মৃত্যু আসার আগেই একটা সময় আমাদের হায়াত ফুরায় যাবে, মালাকুল মউত আজরাইল আসবেন, মসজিদের মাইকে আপনার নামটা এলান হয়ে যাবে। ফজরের আগেই যদি আমরা মারা যাই তাহলে ফজরের পরে মাইকে এলান হয়ে যাবে। 8টা-9টার ভিতরে আমাদের গোসল হয়ে যাবে, সাদা কাপড়ে আমাদেরকে পেঁচিয়ে মুড়িয়ে দেওয়া হবে। 12টার আগেই আমাদেরকে কবরস্থানে দাফন করা হবে। সেজন্য সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন আমরা আমাদের হায়াত ফুরিয়ে যাওয়ার আগে এই তিনটা কাজের আমল আমরা জারি করি। 1 নম্বর সাদকায়ে জারিয়া, 2 নম্বর উপকারে ইলম, হায়াতের ভিতরে যতটুকু হায়াত বাকি আছে উপকারে ইলম শিখি, যত বেশি নেক আমল করি গুনাহের কাজ ছেড়ে দিই। 3 নম্বর আপনার আমার সন্তান কিভাবে নামাজ ওয়ালা হয়, কিভাবে কোরআন তেলাওয়াত ওয়ালা হয়, সেই চেষ্টা আপনাকে আমাকে করতে হবে, সুনাগরিক বানিয়ে যেতে হবে। সেজন্য এই 3টা কাজ আমরা নিজেরা শিখবো, অপর ভাইকে শিখাবো। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্য ভাই যেন এই ভিডিওটি দেখে আমল করে। এই আমল করলেই আপনি একটি সওয়াবের অংশ আপনার আমলনামায় আসবে ইনশাআল্লাহ। নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করে দিবেন। কি ধরনের আমলের কথা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।